আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। রাস্তায় যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই টোটো চালকের মধ্যে বচসা, মারামারি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী টোটো চালককে দেখতে হাসপাতালে বিধায়ক সুবীর নাগ। হাওড়া ডোমজুর জয়চণ্ডীতলা এলাকার একটি অঙ্গনারী কেন্দ্রের বেহাল দশা। অবিলম্বে ওই অঙ্গনারী কেন্দ্রের হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। সমস্যার সমাধানের চেষ্টায় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বললেন বিধায়ক স্বরাজ ঘোষ। অবৈধ চোলাইবাদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ কর্মীরা। উদ্ধার হওয়া চোলাই ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল পুলিশ। আসছে বিস্তারিত খবরে। টোটোয় যাত্রী তোলা ও রাস্তায় চলাচল নিয়ে দুই টোটো চালকের মধ্যে বচসা, হাতাহাতি। আহত এক টোটো চালক হাসপাতালে চিকিৎসাধীন। আহত টোটো চালককে দেখতে হাসপাতালে চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। দুই টোটো চালকের মধ্যে মারামারি। আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে এসেছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। হুগলির চুচুড়ায় দুই টোটো চালকের মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী তোলা ও রাস্তায় চলাচল নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সেই বচসা, হাতাহাতি ও মারামারিতে রূপ পায়। এই ঘটনায় এক টোটো চালক আহত হন। জানা যায়, আহত টোটো চালক বিজেপির সক্রিয় কর্মী। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বর্তমানে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান চুচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে। কি কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুই টোটো চালকের মধ্যে ব্যক্তিগত বিবাদের জের বলেই মনে করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে না বলেই জানা গিয়েছে। পার্টির কার্যকর্তা মাথায় আঘাত পেয়েছে, রক্তপাত হয়েছে। যাই হোক, কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়েছে ঘটনা, তো একটু সাবধানে চলতে হবে। যাই হোক, এখন সবাইরই তো কিছু মানুষ থাকে একটু মাথা গরম থাকে, ছোটোখাটো ভুলে রিয়াকশান বেশি দিয়ে দেয়। পার্টি যখন ক্ষমতায় আসবে তখন কার্যকর্তাদের নমনীয় হতে হবে, আর নমনীয় না হলে মানুষের সমস্যা হবে। আমরা তো মানুষের সমস্যা নিরসন করবার জন্য এসেছি, আমরা তো তৈরি করার জন্য আসিনি। দেখুন, এই সব বিষয়ে রাজনীতিকে টেনে আনা নাই ভালো, এটা আমি পছন্দও করি না। দ্বিতীয়ত হচ্ছে, ব্যক্তিগত বচসা থেকে, ভুল বোঝাবুঝি থেকে একটা ঘটনা ঘটেছে, সেটা যত তাড়াতাড়ি সমস্যাটা মিটিয়ে ফেলা যায় সেটাই শ্রেয়। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাটপাড়া উত্তর মণ্ডলপাড়া এলাকায় বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 3 ধৃতদের আদালতে তোলা হয়। উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়ায় গতকাল ভোর রাতে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃতরা হলেন 36 বছর বয়সী গণেশ যাদব, 35 বছর বয়সী কুন্দন সাউ এবং অবধেশ সাউ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া থানার কেস নাম্বার 218/26 27
626 অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 288/326 জি ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃত তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে কিনা এবং কি কারণে এই বোমাবাজির ঘটনা তা জানতে পুলিশ তদন্ত জারি রেখেছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষকে সম্বর্ধনা জানানো হলো। বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডে একটি সরকারি ভবনে বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সপ্তগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষকে সম্বর্ধনা দিলেন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রথমে ওয়ার্ডের বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা যোগা, ক্যারাটে প্রদর্শনী করে দেখায়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় বিধায়ক স্বরাজ ঘোষকে। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া মণ্ডলের সভাপতি সুরেশ চৌধুরী, রানা মুখার্জি, গণেশ খন্টাই সহ আরো অনেকে। সবশেষে বিধায়ক কি বলছেন শুনবো। আসার জন্য ইনভাইট করেছিল। 4 দিন ধরে কলকাতায় ছিলাম, বিধানসভা চলছে আপনারা জানেন, আর আমি এটা জানি না যে এত সংখ্যক কি হবে। আমি ক্যাজুয়াল কলকাতা থেকে ডাইরেক্ট আসছি এবং ফোন করলাম আমি এখানে আসছি, এসে দেখছি আপনাদের এত সুন্দর অনুষ্ঠান। আর এইভাবে বাঁশবেড়িয়া 8 নম্বর ওয়ার্ড যারা আমাদের কার্যকর্তা এখানে উপস্থিত আছে, আমাদের সুরেশ ভাই মন্ডল প্রেসিডেন্ট, চট্টগ্রাম বিধানসভা, এখানে এতক্ষণ ধরে যারা এই সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলেন, আমার সামনে যারা বসেছিলেন, এখানকার বয়স্ক গুণীজন এবং এই এলাকার মা বোন দিদিরা, তার সাথে স্নেহের যারা আমার ছোট ভাই বোনেরা আছেন, সকলকে বয়স্ক আমি শ্রদ্ধা, প্রণাম ও স্নেহের ভালোবাসা জানাচ্ছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ডোমজুর জয়চণ্ডী তলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, গাছতলায় হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিলের রান্না। অন্যদিকে ক্লাব ঘরে চলছে শিশুদের পঠন পাঠন। বিক্ষোভে স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত জয়চণ্ডীতলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। এদিন বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ভবনের অবস্থা অত্যন্ত খারাপ, গাছতলায় হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিলের রান্না। অন্যদিকে ক্লাব ঘরে চলছে শিশুদের পঠন পাঠন। এছাড়াও স্কুলের ছাদ না থাকায় বর্ষাকালে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে পড়ুয়া ও শিক্ষকদের। স্থানীয়দের আরও অভিযোগ, মিড ডে মিলের রান্নার জায়গা অত্যন্ত খারাপ, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই পরিস্থিতির জন্য এলাকার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অঙ্গনওয়াড়ির শিক্ষিকা থেকে অভিভাবক সহ বাসিন্দারা। এই সমস্ত অভিযোগের প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। আমরা যখন বাচ্চাদের সুরক্ষার জন্য এই ব্যবস্থাটা নিয়েছি, বাইরে রান্না হচ্ছে, যে কোনো সময় যে কোনো পয়জন হতেই পারে, বাচ্চা বলো, গর্ভবতী মা, এদের তো সকলকে খাবারটা দেওয়া হয়, এগুলোতে বাচ্চাদের ক্ষতি হতেই পারে। আচ্ছা, ব্যবস্থা করা দরকার, যতটা তাড়াতাড়ি সম্ভব এটা করা। এতদিন হয়নি কেন, সেটাই তো কথা। আর হচ্ছে সেন্টারে টিনের চাল ছিল, সেই চালটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টিতে ঘরের মধ্যেই জলটা পড়তো। তো পাড়ায় সমাধানে একটা স্যাংশন হয়েছিল যে দোলেপাড়া স্কুলে ছাদ ঢালাইয়ের বিষয়ে আলোচনা হয়েছিল। সেই হিসাবে জানুয়ারি মাসে টিনের চালটা খোলা হয়, ছাদ ঢালাই হবে বলে। ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হয়, কিন্তু দীর্ঘ জুন মাস হতে চললো, আজ পর্যন্ত ছাদ ঢালাইয়ের কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। সেই হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার দরখাস্ত দেওয়া আছে আর জানানোও আছে। আজকে তারা ক্লাবে, আজকে ক্লাবটা তো স্কুলের জায়গা, মানে স্কুল করার জায়গা নয়, ঠিক আছে? এই স্কুল হচ্ছে কোথায়? ক্লাবে। রান্না হচ্ছে গাছের নিচে, এই জিনিসগুলো খুবই বাজে। আজকে আগের যে সরকার ছিল তারা যে মানে এইভাবে যে পয়সাগুলোকে খেয়ে নিয়ে যে এই জিনিসগুলো করে বেড়েছে, আজকে স্কুলের অবস্থা দেখুন কি অবস্থা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। সমস্যার সমাধানের চেষ্টায় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বললেন বিধায়ক স্বরাজ ঘোষ। অবৈধ চোলাইবাদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ কর্মীরা। উদ্ধার হওয়া চোলাই ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল পুলিশ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। তারাতলায় দুর্ঘটনায় নিহত শ্রমিকের বাড়িতে বিধায়ক পার্থ ঘোষ। সরকারি সাহায্য ও দোষীদের কঠোর শাস্তির আশ্বাস বিধায়কের। তারাতলায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। এদিন তিনি নিহত শ্রমিকের তারাতলার বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বিধায়ক পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মৃতের বাড়িতে মুখ্যমন্ত্রী তহবিল থেকে 5 লক্ষ টাকা ও বড় মেয়েকে চাকরির পাশাপাশি বাড়ির লোকজনকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত ওই বিজেপি কর্মীর বাটুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন এবং সমবেদনা জানালেন। গত 17 জুন রাতে দুষ্কৃতীদের হাতে খুন হন প্রশান্ত। এই ঘটনায় এক মহিলা সহ 10 জনকে গ্রেপ্তার করেছে বাগনান থানার পুলিশ। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাড়ির লোকজন জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তার বাড়িতে এসেছিলেন, দেখা করেন, কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, তার তহবিল থেকে 5 লক্ষ টাকা ও বড় মেয়েকে চাকরি দেওয়া হবে। তার বড় মেয়ে 1 তারিখ থেকে বিডিও অফিসে জয়েন করবেন, পরে পার্মানেন্ট করা হবে। একই সঙ্গে বলেন, দোষীদের উপযুক্ত শাস্তিও দেওয়া হবে। কি বলছেন তিনি, শুনবো। পুলিশ সিআইডি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকবে, ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলা, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি, স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়। এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব।
টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি, তিনি এটা করে দেখবেন। আর আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন অভিযোগে বাঁশবেড়িয়ার একটি কারখানার শ্রমিক ও ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করলেন বিধায়ক স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভার অধীন বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড কারখানার ম্যানেজমেন্ট ও শ্রমিকদের সঙ্গে দেখা করলেন স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষ। এই কারখানায় পাইপ তৈরি হয়। 500রও বেশি অস্থায়ী শ্রমিক রয়েছেন এই কারখানায়। কেউ 5 বছর, কেউ আবার 10 বছর ধরে কাজ করছেন। শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, বোনাস সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। বিভিন্ন সময় তারা কাজ বন্ধ করেও বিক্ষোভ দেখিয়েছেন। শ্রমিকদের আন্দোলনের জেরে কারখানা কর্তৃপক্ষ বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু ওই সিদ্ধান্তের পর বহুদিন কেটে গেলেও কোনো বৈঠক বা আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। তারপর 3 দিন ধরে কাজ বন্ধ করে পুনরায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শ্রমিকদের এই বিক্ষোভের খবর পেয়ে বিধায়ক স্বরাজ ঘোষ কারখানা শ্রমিক ও ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করেন। শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলার পর কি জানাচ্ছেন বিধায়ক স্বরাজ ঘোষ, শুনবো। আজকে আপনারা জানেন যে এখানে যে ইসিএল ফ্যাক্টরিটা আছে, যেখানে পাইপ প্রোডাকশন হয়, দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে একটা গন্ডগোল চলছে দাবি দাবা নিয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে এর আগেও 2 বার হয়েছে, আমি আসতে পারিনি। আজকে আমি এখানে এসেছিলাম। এখানকার যারা কর্মচারী আছে, শ্রমিক পক্ষ যারা আছে তারা এবং মালিক পক্ষ দুজনকে নিয়ে আমি বসেছিলাম বিধায়ক হিসেবে। যে দাবি দাবাগুলো দেওয়া হয়েছিল মোটামুটি সেটা সবই মেনেছে। যে আওতার মধ্যেই আছে, যেমন এখানে আছে বেতন দিতে হবে প্রতি মাসের 7 তারিখের মধ্যে, বেতন 7 তারিখের মধ্যেই দেবে এবং 6 তারিখে পে স্লিপ দিয়ে দেবে। একদম অনৈতিকভাবে কোনো কর্মচারীকে কাজ থেকে বসানো যাবে না। এই ক্ষেত্রে হচ্ছে অনৈতিক মানে হচ্ছে, আপনারা জানেন কারখানা চালাতে গেলে কিছু রুলস রেগুলেশন থাকে, সেইগুলোকে মেনটেন করতে হবে কর্মচারীদের। যদি কেউ মনে করেন যে হয়তো আমি 3 মাস কাজে আসবো না, 4 মাসের মাথায় এসে বলে আবার আমাকে কাজে বহাল করতে হবে, তাহলে 3 মাস তো সেই জায়গাটা ভ্যাকেন্ট পড়ে থাকবে না, সেই জায়গাটা পূরণ করতে হবে। তাহলে কর্মচারীকেও সেইভাবে চলতে হবে, তার সঙ্গে মালিকপক্ষ সামঞ্জস্য রেখে চলবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। অবৈধ চোলাইবাদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ কর্মীরা। উদ্ধার হওয়া চোলাই ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করলো পুলিশ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি,
সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চাঁদদানি 10 নম্বর ওয়ার্ডে বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন। বিধায়ক দিলীপ সিং সহ প্রচুর বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। চাঁদদানি বিধানসভা এলাকার চাঁদদানি অ্যাঙ্গাস 10 নম্বর ওয়ার্ডে বিজেপির নানান কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে বিজেপির কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিজেপি কর্মীদের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চাঁদদানি এলাকার বহু সাধারণ মানুষ। এদিন এই ওয়ার্ডে বিজেপির একটি নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদদানির বিধায়ক দিলীপ সিং সহ অন্যান্য ব্যক্তিত্বরা। 2026 বিধানসভা নির্বাচনে চাঁদদানি বিধানসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। স্বাভাবিক কারণে ওই অঞ্চলে দলীয় কাজ পরিচালনার জন্য প্রয়োজন ছিল একটি দলীয় কার্যালয়। চাঁদদানি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে এই কার্যালয় হওয়াতে বিজেপি কর্মীদের অনেক সুবিধা হবে বলেই জানান বিধায়ক দিলীপ সিং। কি বলছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনব। আমাদের প্রেম কুমার চৌরসিয়া আর আমাদের কানাই পান্ডে, আমাদের এক্স প্রেসিডেন্ট কানাই পান্ডে ছিলেন, আমাদের সুদীপ মালি, সন্তোষ মিশ্র, আমাদের প্রত্যেকটা আজকে এটা বহু পুরনো অফিস, নতুন অফিস নয়। কিন্তু যেভাবে আমরা নতুন সরকার করে ভারতীয় জনতা পার্টি এসছে, সে নতুন ইনোগ্রেশন করে সুন্দর করে এই নতুন ভালোবাসা নিয়ে যেটা চারিদিকে ফুটছে, পুরো চাঁদদানির চারিদিকে ভালোবাসা ছড়াচ্ছে, এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। মগরা থানার পক্ষ থেকে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান। বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলে নষ্ট করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হলো। গভীর রাতে আইসি সৌমেন বিশ্বাসের তত্ত্বাবধানে বিশেষ পুলিশ দল নামাজগড় এলাকায় হানা দিয়ে অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে দেয়। বিপুল পরিমাণে চোলাই মদ তৈরিতে চিটে গুড় ও অন্যান্য কাঁচামাল উদ্ধার করে ঘটনাস্থলে নষ্ট করে দেওয়া হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে অবৈধ চোলাই মদ তৈরিতে যুক্ত ব্যক্তিরা অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে গা ঢাকা দেয়। পুলিশের দাবি, মগরা থানা এলাকায় কোনোভাবেই অবৈধ চোলাই মদের কারবার চলতে দেওয়া যাবে না এবং এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে খবর। ব্যুরো, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে চুচুড়া রাম মন্দির আউটডোরে স্বেচ্ছায় রক্তদান শিবির চুচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি। অন্যদিকে রক্তদান মহৎদান, এই বার্তাকে সামনে রেখে চুচুড়া ধরমপুর দক্ষিণ ঝিলপাড় দুর্গোৎসব কমিটির রক্তদান শিবির। চুচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির আয়োজনে রবিবার রাম মন্দির আউটডোরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহ করে বেলুর শ্রমজীবী হাসপাতাল। গ্রীষ্মের দাবদাহে যখন রক্তের জন্য মুমূর্ষু রোগীর পরিবার হন্যে হয়ে রক্ত খুঁজে বেড়ায়, সেই মুহূর্তে এ ধরনের রক্তদান শিবির বিশেষভাবে কাজে আসবে বলে শ্রমজীবী পরিবার মনে করে। 80 জন রক্তদাতা রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে এই শিবির বলে জানালেন সুদীপ দাস। শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির পক্ষ থেকে আজ 28 জুন আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করতে চলেছি। আপনারা জানেন যে এই গরমকালে প্রচণ্ড রক্তের সংকট হয়, কিন্তু সেই কথা মাথায় ভেবেই আমরা শ্রমজীবীর পক্ষ থেকে এই সময়টাকেই বেছে নিয়েছি। রক্তদান মহৎদান, এই বার্তাকে সামনে রেখে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চুচুড়ার ধরমপুর দক্ষিণ ঝিলপাড় দুর্গোৎসব কমিটি। শিবিরের উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জিত পাল, কার্যকারী সভাপতি অশোক সরকার সহ কমিটির সদস্য এবং বিশিষ্ট চিকিৎসকরা। পুরুষদের পাশাপাশি মহিলারাও শিবিরে রক্তদান করেন। এদিন প্রায় 70 জন রক্তদান করেন। ধরমপুর দক্ষিণ ঝিলপাড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটি বিগত 3 বছর পরপর করেছিল বিগত দিনে। তো কিছু অসুবিধে কারণে আমাদের এই অনুষ্ঠানটা, ওই রক্তদান শিবিরটা বন্ধ রাখতে হয়েছিল। তো সেই অসুবিধাটা কাটিয়ে আমরা আবার এই রক্তদান উৎসবটাকে পরিচালনা করতে সক্ষম হই।
তো প্রত্যেক বছরই মোটামুটি আমরা করে থাকি এবং রক্তদানের পাশাপাশি আমরা অনেক রকম সামাজিক কাজও করি দুর্গাপূজাকে সামনে রেখে, যেমন বস্ত্রদান, কম্বল দান, আবার ডেঙ্গু প্রতিরোধে মশারি দান, সমস্ত সামাজিক কার্যকলাপগুলোই আমরা এই আমাদের পরিসর সংস্থার মধ্যে দিয়ে আমরা করে থাকি। গরমকালটা এই গ্রীষ্মকালে ব্লাড ব্যাংকে রক্তের খুব সংকট থাকে, তাই আমরাও সবাইকে উৎসাহিত করি, সবাইকে বলি এই সময় এই রক্তদান শিবিরগুলো করতে। তো যাই হোক, এই ঝিলপাড় থেকেও এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেটা তাদের প্রত্যেককেই আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই যে এই ধরনের ক্যাম্প যত হবে, কারণ আর তো কোনো উপায় নেই রক্ত তৈরি করবার বা দেওয়ার, একমাত্র মানুষের দেহের রক্তই অন্য মানুষকে বাঁচাতে পারে। তাই রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলা যায় রক্ত দিয়ে। তাই এই রক্তদান একটা মহতী কার্য, সবার জীবনে এটা করা উচিত। এছাড়াও দুর্গোৎসব কমিটির সদস্যদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন বলাগড় বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকার। শ্যামল সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে, LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।